কিন্তু আমাদের সার্বভৌমত্বের উপরে যদি আঘাত আনো, মুসলমানদের উপরে যদি আঘাত আনতে চাও, বাংলাদেশের উপরে যদি আঘাত আনতে চাও, তোমাদের এক চুল পরিমাণও ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন সূরা আল ইমরান 139 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নিরাশ হয়ো না, তোমরা দুঃখ করো না, চিন্তিত হয় না, তোমরা নিরাশ হয়ো না, দুঃখ করো না, চিন্তিত হয় না। যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই হবে বিজয়ী। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমরা মুমিন হও তোমরাই হবে বিজয়ী। কে বলেছেন? সবাই কথা বলেন, কে বলেছেন? এই কথা বলতেও, আল্লাহর নামটা বলতেও মুখ বুজে বসে থাকতে হয়, মন খারাপ করতে হয়। আমাদের আল্লাহ আমাদেরকে বলছে কি, তোমরা নিরাশ হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, ভয় পেও না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে আছি। তোমরা যদি মুমিন হও, এই বিশ্বাস যদি তোমাদের থাকে, তাহলে তোমরাই হবে বিজয়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে ওরা যে আমাদের সংখ্যার ভয় দেখাচ্ছে, যে মিডিয়াগুলি, রিপাবলিক বাংলা নামে একটা মিডিয়া আছে, এই মিডিয়া এত পরিমাণ মিথ্যা ছড়াচ্ছে বাংলাদেশের নিয়ে, সরাসরি বলছে যে মুসলমানেরা নাকি হিন্দুদের ঘরে ঢুকে ঢুকে নাকি হিন্দুদেরকে কুপিয়ে কুপিয়ে মারছে। আস্তাগফিরুল্লাহ, এভাবে করে বলছে। আর ওরা বলছে, আবার দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে বাংলাদেশের মুসলমানদের, যে বাংলাদেশের লোক এত আর ভারতের লোক এত, বাংলাদেশের সৈন্য সামন্ত এত আর ভারতের সৈন্য সামন্ত এত, বাংলাদেশের অস্ত্রশস্ত্র এত আর ভারতের অস্ত্রশস্ত্র এত, ওরা কিভাবে পারবে? বুঝছেন বিষয়টা? তা আমরা কি যুদ্ধ করতে চাই? না। প্রথম কথা কি? না। কিন্তু তোমরা যদি বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত আনতে চাও, মুসলমানদের দিলের উপরে যদি আঘাত আনতে চাও, তাহলে তোমাদেরকে এক চুল পরিমাণও ছেড়ে আমরা দেবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তাদেরকে আরো মনে করে দিতে চাই যে আমরা ওদের ওই সংখ্যার আধিক্য করি না, ওরা আমাদের সংখ্যা দ্বারা ভয় দেখাচ্ছে যে আমরা এত জনসংখ্যা, এত বড় ভূখণ্ড আমাদের, এত অস্ত্র শস্ত্র আমাদের, এত সৈন্য সামন্ত আমাদের। আমরা মুসলমানেরা তাদেরকে জানিয়ে দিতে চাই তাদের কত সৈন্য সামন্ত আছে, তাদের কত অস্ত্র আছে, তাদের কত বড় ভূখণ্ড, এটা আমরা দেখি না। আমাদের কাছে একটা অস্ত্র আছে, তার নাম কি বলেন তো? ঈমান। ঈমান, ঈমান। আমাদের কাছে একটা অস্ত্র আছে, তার নাম ঈমান। এই ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে আমরা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আমাদের সাহায্য করবেন কে? বদর যুদ্ধের ইতিহাস তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। বদর যুদ্ধে মাত্র 313 জন মুসলমান ছিল। মুসলমানের সংখ্যা কতজন ছিল? 313 জন। মুসলমানের সংখ্যা ছিল 313 জন। আর ওদিকে মুশরিকদের, ওই কাফেরদের জনসংখ্যা 1000-এর বেশি। 313 জন এদিকে মুসলমানের সংখ্যা, ওদিকে মুশরিকদের সংখ্যা কত? 1000-এর বেশি। দুইটি মাত্র ঘোড়া মুসলমানদের আর 70টি উট, দুইটি ঘোড়া আর 70টি উট। ওদিকে মুশরিকদের, ওদিকে কাফেরদের 100টি ঘোড়া আর 700টি উট। কোথা থেকে কোথায়, কোথা থেকে কোথায়? এরপরেও এই যে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল, অল্প সংখ্যক মুসলমান আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস নিয়ে যখন ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক ওই মুহূর্তে মাত্র 14 জন মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন মুসলমানদের ভিতর থেকে। কতজন? 14 জন। আমার সাথে কথা বলেন, তাহলে ঘুমে ধরবে না। মাত্র 14 জন শহীদ হয়েছিল মুসলমানদের ভিতর থেকে, আর মুশরিকদের ভিতর থেকে নিহত হয়েছে, মৃত্যুবরণ করে জাহান্নামে চলে গিয়েছে 70 জন। কোথায় 14 জন আর কোথায় 70 জন? কোথায় 313 জন আর কোথায় 1000 জন? আমরা সেজন্য বলছি যে আমরা সংখ্যার কোনো আধিক্য করি না। কত সংখ্যা তোমার, এটা আমরা কখনো ভাবি না। কত অস্ত্র তোমার, এটা আমরা ভাবি না, এটা আমরা পরোয়া করি না। কত লোকজন, কত বড় ভূখণ্ড, এটার আমরা পরোয়া করি না। আমাদের কাছে আছে একটা অস্ত্র, তার নাম ঈমান, তার নাম হচ্ছে ঈমান। এই ঈমানি শক্তিতে আমরা যখন তোমাদের সাথে ঝাঁপিয়ে পড়ব, তখন সাহায্য আসবে কার? আল্লাহ।